হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা সকলে জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে WBMCC যে নিট কাউন্সেলিং কন্ডাক্ট করেছে এই বছর নিট 2025-এ, তোমরা সকলেই জানো। এবং আমি কিন্তু আগেও কিন্তু আমি তোমাদের এক থেকে দুটো ভিডিও বানিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু স্টুডেন্ট কিন্তু ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু অ্যাডমিশন হয়েছে ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে, তোমরা সকলেই জানো। ওকে, কিন্তু সেই যে ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে যে তারা যে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হলো, সেটা তো আমরা জানতে পারলাম, কিন্তু তারপরে পরবর্তীতে কি ঘটলো, মানে তাদের সিটটা ক্যান্সেল করে দিল কি দিল না, না তারা ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে সেই মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন নিয়েছে, ওকে, সেটা কিন্তু আমরা কেউ জানতে পারলাম না। ওকে, এর পাশাপাশি আজকে আমি তোমাদের বলবো এই এসটি ভুয়ো সার্টিফিকেটের পাশাপাশি এখন কিন্তু ভুয়ো EWS সার্টিফিকেট বানিয়ে কিন্তু নিট পিজিতে কিন্তু অ্যাডমিশন হচ্ছে। সেটা আমি তোমাদের বলেছিলাম, নিট ইউজির ক্ষেত্রে ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলছি ভুয়ো EWS সার্টিফিকেট বানিয়ে কিন্তু বিভিন্ন যে প্রাইভেট মেডিকেল কলেজ ডিমড ইউনিভার্সিটি রয়েছে কোটি কোটি টাকা দিয়ে কিন্তু অ্যাডমিশন হচ্ছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে EWS যদি হয় তাহলে তারা এত কোটি কোটি টাকা তারা কোথায় পাবে? ওকে, তো তোমরা পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আর্টিকেল। ওকে, তোমরা যদি এখানে দেখো তাহলে লেখা রয়েছে 148 জন। ওকে, টোটাল কিন্তু 148 জন কিন্তু ভুয়ো EWS সার্টিফিকেট বানিয়ে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে কোটি কোটি টাকা দিয়ে কিন্তু নিট পিজিতে কিন্তু অ্যাডমিশন হয়েছে ফর MS অর MD কোর্স করার জন্য। ওকে, যদি তোমরা এখানে দেখো লেখা রয়েছে 148 ফ্রম EWS কোটা ল্যান্ড IC প্রাইভেট মেডিকেল সিট। ওকে, এবং তোমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারবে, লেখা রয়েছে অ্যারাউন্ড 148 স্টুডেন্ট ফ্রম দ্য EWS ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরি হ্যাভ ক্রিয়েট দ্য ইউজুয়ালি এক্সপেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য NRI কোটা সিট ইন প্রাইভেট মেডিকেল কলেজ। তো প্রাইভেট মেডিকেল কলেজে যে সমস্ত ম্যানেজমেন্ট কোটা এবং NRI সিট যে কোটা রয়েছে সেই সমস্ত কলেজগুলিতে কিন্তু তোমাদের কোটি কোটি টাকা দিয়ে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে ডিউরিং দ্য ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং ফর পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স দিস ইয়ার, অর্থাৎ 2025। ওকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস হ্যাজ লার্ন ফ্রম অ্যান অ্যানালাইসিস টু অফ সিট অ্যালোট ডকুমেন্ট। ওকে, এবং এখানে তোমরা দেখো লেখা রয়েছে দ্য EWS সার্টিফিকেট রিজার্ভ 10% অফ দ্য মেডিকেল সিট ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট ফর পোর ব্যাকগ্রাউন্ড, এ মেজার টু এশিওর দ্যাট পোর স্টুডেন্ট আর অ্যাভেলেবল টু জয়েন্ট গভর্নমেন্ট কলেজ দ্য ইউজুয়ালি হ্যাভ টু লোয়ার ফি স্ট্রাকচার। অর্থাৎ এই EWS সার্টিফিকেটটা কারা সুযোগ পাবে? যে সমস্ত স্টুডেন্টরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এবং তারা পোর ফ্যামিলি, অর্থাৎ ওকে, এবং যাদের অ্যানুয়াল ইনকাম 5 লাখ টাকার কম, তারাই কিন্তু এই যে EWS সার্টিফিকেটের জন্য এলিজেবল। ওকে, তো সেক্ষেত্রে যদি দেখো তোমরা যে এখানে যারা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা এবং NRI কোটাতে প্রায় 1 কোটি টাকা দিয়ে যে অ্যাডমিশন হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে, যদি সে 1 কোটি টাকা দিতে পারে যে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য পিজি কোর্সে, তো তারা কিভাবে EWS ক্যান্ডিডেট হয়? ওকে, তো এটা কিন্তু ভাবার বিষয়। এবং এখানে প্রবলেমটা হচ্ছে যারা এই EWS সার্টিফিকেট ইস্যু করছে তাদের কিন্তু গাফিলতি হচ্ছে। ওকে, তারা জেনে বুঝে কিন্তু ইস্যু করছে, তারা ঠিকঠাক ইনভেস্টিগেশন করছে না। সেই কারণে কিন্তু যারা জেনারেল স্টুডেন্ট এবং যারা ফিনান্সিয়ালের দিক থেকে স্ট্রং তারাই কিন্তু EWS সার্টিফিকেট কিন্তু বানাচ্ছে, এবং যারা পোর ফ্যামিলি জেনারেল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বানাতে পারছে না এবং তারা কিন্তু টাকা দিয়ে EWS সার্টিফিকেটটা বানাচ্ছে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে নিট পিজির ক্ষেত্রে কিন্তু যে সমস্ত EWS ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আসলে EWS ক্যান্ডিডেট নয়, ভুয়ো EWS ক্যাটাগরি সার্টিফিকেট বানিয়ে তারা কিন্তু যে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা এবং NRI কোটাতে কিন্তু অ্যাডমিশন হচ্ছে। ওকে, তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।